ইফেক্ট 3D, দেন এক্সট্রাক্ট অ্যান্ড বেভেল। প্রিভিউ মোডটাকে অন করলাম। অন করার পরে আচ্ছা 3D আজকে নাই, দেখে এটা সমস্যা হচ্ছে যেহেতু এখানে এটা হচ্ছে 3D অপশন, তো নেক্সট ক্লাস এটা দেখাবো না আজকে, তাহলে ব্রাশ দেখাই যেহেতু প্রবলেম হচ্ছে। সো দেখেন এখান থেকে আমাদের ব্রাশ টুলস এর মধ্যে দুইটা টুলস আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, একটা হচ্ছে ব্লব ব্রাশ টুল। সো পেইন্ট ব্রাশ টুল কি এবং ব্লব ব্রাশ টুলটা কি, দুইটা টুলসই এক, একটা হচ্ছে ফিল কালার নিয়ে কাজ করতে পারে আর একটা হচ্ছে স্ট্রোক কালার নিয়ে কাজ করে, জাস্ট এইটুকু হচ্ছে পার্থক্য। তো পেইন্ট ব্রাশটা হচ্ছে অল টাইম আমাদের স্ট্রোক কালার নিয়ে কাজ করে, পেইন্ট ব্রাশ টুল অল টাইম স্ট্রোক কালার নিয়ে কাজ করে। ব্লব ব্রাশ টুল যেটা আছে এটা হচ্ছে আপনার ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটা নিয়েই কাজ করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোক কালার নিয়ে কাজ করে, বাট ও ফিল কালার নিয়েও কাজ করতে পারে। তো যাই হোক, এদিক থেকে আমরা পেইন্ট ব্রাশটাই বেসিক্যালি দেখবো। তো আমি যখন আমার পেইন্ট ব্রাশে আসতেছি দেখেন, খেয়াল করেন আমার কিন্তু এখানে ফিল কালার অন আছে, বাট স্ট্রোক কালার কিন্তু অফ আছে। বাট আমি যখন কার্সরটাকে একটু বড় করছি, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ধরেন আমার কার্সরটাকে বড় করলাম, বড় করে আমি যখনই এখানে কোনো কিছু মেক করতেছি, খেয়াল করেন এটা কিন্তু আমার অটোমেটিক্যালি স্ট্রোক কালারে চলে আসছে, এটা কিন্তু ফিল কালারটা অফ হয়ে গেছে। অর্থাৎ আমার এদিক থেকে পেইন্ট ব্রাশ টুল সবসময় কাজ করে স্ট্রোক কালার নিয়ে, এই ব্যাপারটা জাস্ট একটু মনে রাখবেন, স্ট্রোক কালার নিয়ে কাজ করে। এবং পেইন্ট ব্রাশ টুল দিয়ে হচ্ছে যদি আপনি আঁকা আঁকি লেখালেখি যা কিছু ইচ্ছা করতে পারেন, চাইলে করে ফেলতে পারেন, এটা হচ্ছে আপনাদের পেইন্ট ব্রাশ টুলের কাজ নর্মালি। তো যাই হোক, এদিক থেকে যখন আমি আমার পেইন্ট ব্রাশ টুলে আসবো, আমরা উইন্ডোতে যাব। দেখেন উইন্ডো থেকে গিয়ে আমরা ব্রাশ নামে একটা অপশন পাবো, ব্রাশ ব্রাশ ব্রাশ, দেখেন কোথায় ব্রাশ লেখা আছে, এই যে ব্রাশেস নামে একটা ফোল্ডার পাচ্ছি। সো এই ব্রাশ ফোল্ডারটাকে নিয়ে আসবো, দেখেন এখানে কিছু ব্রাশ দেওয়া আছে, যেমন আপনি যদি এই ব্রাশটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আপনি কোনো কিছু মেক করেন, তাহলে আপনার স্টাইলটা হবে এমন। অর্থাৎ আপনি এই ধরনের স্টাইলটা পাচ্ছেন। আপনি যদি এইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কোনো কিছু যদি মেক করেন, তাহলে আপনার স্টাইলটা হবে এমন। আপনি যদি এইটাকে মেক করে কোনো কিছু মেক করতে চান, তাহলে আপনার স্টাইলটা হবে এমন। বেসিক্যালি হচ্ছে যে আপনি চাইলে এগুলো হচ্ছে এক একটা স্টাইল, যে এই ধরনের স্টাইলগুলো আপনি ইউজ করে কাজ করতে পারেন। এই হচ্ছে আপনাদের ব্রাশ টুলের বিষয়। তো ইলাস্ট্রেটর ব্রাশ টুলটা মোটামুটি অনেক ইফেক্টিভ। আপনি যদি কাজ জানেন ব্রাশ টুল, তাহলে আপনি প্রচুর কাজ করতে পারবেন। দেখেন এখানে কিছু স্টাইলিশ ব্রাশ দেওয়া ছিল, যেগুলো চাইলে আমি ইউজ করতে পেরেছি। দেন আমার এখানে লাইব্রেরি আছে, দেখেন ব্রাশ লাইব্রেরি। এই ব্রাশ লাইব্রেরিতে যদি একটু আসি, এখানে অনেকগুলো সেভ ব্রাশ আছে, দেখেন এগুলো সবারই দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের ব্রাশ লাইব্রেরি। যেমন অ্যারোসে যদি আমি আসি, দেখেন অ্যারোসের মধ্যে তিনটা অপশন আছে, অ্যারোস স্পেশাল, অ্যারোস স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্যাটার্ন অ্যারোস। তো অ্যারোস স্পেশালে যখন আমি ক্লিক করছি, দেখেন এইখানে আমাকে কিছু অ্যারোস দিয়ে দিচ্ছে, যেগুলো আমি চাইলেই জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, আমি ধরেন এটাকে মেক করবো, আমি চাইলেই এটাকে মেক করে ফেলছি। আমি যদি শিপ প্রেস করে মেক করে, এটা সোজাভাবে অ্যাপ্লাই হবে, ওকে। আর যদি আপনি শিপ প্রেস করে মেক না করেন, তাহলে আপনি আপনার মন মতো করে, অর্থাৎ যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে এটাকে মেক করতে পারছেন। আপনার এটাকে ভালো লাগছে, ওকে ফাইন, আপনি এটাকে মেক করেন। আপনার এটাকে ভালো লাগছে, আপনি এটাকে মেক করেন। দেন আপনি যদি আবার ব্রাশ লাইব্রেরিতে আসেন, অ্যারোস এর মধ্যে অ্যারোস স্ট্যান্ডার্ড আছে, আপনি স্ট্যান্ডার্ডে আসলে এই ধরনের যে অ্যারোস গুলো আছে, সেই অ্যারোস গুলো আপনি পাবেন। দেখেন এগুলো কিন্তু আপনাদের ডিজাইনে অনেক সময় লাগতেছে কোনো কিছুকে ইন্ডিকেট করার জন্য। দেখেন এই ধরনের যে অ্যারোস গুলো আছে, আপনি চাইলে এগুলোকে কিন্তু নিতে পারছেন। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই শেপ, আপনি চাইলেই কিন্তু এগুলো বিভিন্ন কাজে আসলে ইউজ করতে পারবেন। দেখেন আমি যখন এটাকে যে মেক করছি, মেক করার পর লাইক সাপোজ আমি এই যে যে ব্রাশটা আছে, সরি আমি ব্রাশ টুলে একটু আসি, এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এটাকে মেক করতে চাই, আমার যেভাবে ইচ্ছা এটাকে মেক করতে পারি, এবং সেইভাবেই কিন্তু এটা বেসিক্যালি মেক হচ্ছে, দেখেন জাস্ট। ওকে, এটা হচ্ছে ব্রাশের বিশেষত্ব, যে আমি চাইলে এই ধরনের সেভ ব্রাশ গুলো নিয়ে কাজ করতে পারি। অনেকগুলো স্টাইল দেওয়া আছে। ব্রাশ লাইব্রেরিতে আসেন, আর্টিস্টিকে আসেন, এদিক থেকে অ্যারোস এর মধ্যে তারপর প্যাটার্ন অ্যারোস আছে, যেগুলো প্যাটার্ন অ্যারোস গুলো দেখবেন এইরকম স্টাইল গুলো পাবেন আপনি। ওকে, যেমন সাপোজ যদি আপনি এটাকে মেক করতে চান, আপনি যখন এটাকে আসবেন, দেখেন আপনাকে এই ধরনের স্টাইল গুলো মেক করে দিচ্ছে। তারপরে আর কি আছে দেখেন, ব্রাশ লাইব্রেরিতে আসলাম, আর্টিস্টিক্স ক্যালোগ্রাফিক আছে। সো ক্যালোগ্রাফিক যে ব্রাশ গুলো হয়, ক্যালোগ্রাফিক ব্রাশ গুলো কি এটা আপনারা জানেন, ফটোশপে কিন্তু আপনাদের একবার ক্যালোগ্রাফিক দেখাইছিলাম ব্রাশে। এটা হচ্ছে ক্যালোগ্রাফিক, অর্থাৎ আপনি যদি এই ধরনের কোনো কাজ করতে চান ক্যালোগ্রাফিক ভাবে, সেই কাজগুলো করতে পারেন। যেমন আমি এই দিক থেকে লাইক এইভাবে, দেন হচ্ছে এইভাবে, আমি চাইলে এই যে যে আপনার উর্দু বা আরবি যেগুলো আছে, এইগুলা কিন্তু এই ক্যালোগ্রাফিক লেটার গুলো লিখতে পারি। ওকে, বিভিন্ন স্টাইলে ব্রাশ গুলো আমাকে দেওয়া আছে, আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি এগুলো ইউজ করতে পারেন। দেখেন বিভিন্ন স্টাইলে দেওয়া আছে ব্রাশ গুলো, আপনি চাইলেই সেইভাবে ইউজ করতে পারেন। যেমন ধরেন যে আমরা লিখলাম এদিক থেকে সি আর। সো আমার স্টাইলটা কিন্তু এমন হবে। ওকে, এই হচ্ছে আমাদের ক্যালোগ্রাফিক ব্রাশের বিষয়। ক্যালোগ্রাফিক থেকে বর্ডারসে আসলে দেখেন বর্ডার ড্যাশবোর্ড, এই যে যে বর্ডার গুলো আছে,
এই যে বর্ডার গুলো আছে আপনি চাইলে এই ধরনের বর্ডার গুলো ইউজ করতে পারেন। দেখেন আমি একটা ক্লিক করলাম, আমার এখানে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। যেমন এই যে একটা আছে, আমি শিফট প্রেস করে এখানে মেক করছি, দেখেন জাস্ট আমার একটা বর্ডার চলে আসলো। শিফট প্রেস করে এদিক থেকে মেক করলাম, এই যে আরেকটা বর্ডার আসবে। শিফট প্রেস করে এটাকে মেক করলাম, আরেকটা বর্ডার আসলো। শিফট প্রেস করে এদিক থেকে মেক করছি, এই যে আরেকটা আসলো। শিফট প্রেস করে এদিক থেকে মেক করলাম, জাস্ট লাইক এই যে বর্ডারটা কিন্তু চলে আসবে। ওকে, এই হচ্ছে যে বর্ডার, যে আমি চাইলে এই ধরনের বিভিন্ন বর্ডার আছে যেগুলো আমি চাইলে দিতে পারি। তারপরে দেখি বর্ডার্স এর মধ্যে আর কি কি আছে। বর্ডার্স ফ্রেম আছে, যেমন এই ধরনের যে ফ্রেম গুলো, এই ফ্রেম গুলো যদি আপনি দিতে চান, দেখেন অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে যেগুলো আপনি চাইলে দিতে পারেন। লাইক আপনার একটা ডিজাইনকে সাজানোর জন্য যা যা লাগে সবই আসলে ব্রাশের মধ্যে আছে। দেখেন এই যে একটা আছে, এটাকে যদি আপনি দিতে চান এটাকেও দিতে পারছেন। দেখেন এক একটা স্টাইল জাস্ট, সরি। ওকে, দেন আর কি আছে, ধরেন যে আমরা এই পাশে আরেকটা নিই, এগুলা আছে। তারপরে হচ্ছে আপনার এদিক থেকে দেখি, লাইব্রেরিতে আসি, ডেকোরেটিভ আমরা বর্ডার্স এর মধ্যে ছিলাম। তারপরে বর্ডার জিওমেট্রিক আছে, জিওমেট্রিক এর মধ্যে এই ধরনের স্টাইল গুলো পাবেন। তারপরে কি আছে, বর্ডার্স এর মধ্যে দেখি লাইনস আছে, তাহলে এই ধরনের লাইন গুলো পাবেন। যেমন এই ধরনের যদি একটা লাইন আপনি মেক করতে চান, চাইলেই কিন্তু আপনি এই ধরনের একটা লাইন মেক করে ফেলতে পারেন, ব্যাপারটা হচ্ছে এমন। তারপরে আর কি আছে একটু দেখি, বর্ডার্স, বর্ডার্স নোভেটলি, এই যে যে স্টাইল গুলো আছে, ফুল ফল পাতা যেগুলো আছে, আপনি যদি এই ফুল ফল দিয়ে কোনো কিছু মেক করতে চান, সেটাও আপনি চাইলে মেক করতে পারেন। দেখেন ফুল ফল পাতা চলে আসছে কিন্তু এদিক থেকে, আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি এটা। ওকে, এই হচ্ছে বিষয়। তারপরে আর কি নেওয়া যেতে পারে দেখি লাইব্রেরির মধ্যে, এরপরে হচ্ছে বর্ডার্স এর মধ্যে বর্ডার্স প্রিমেটিভ। সো এই যে আবার কিছু স্টাইল আছে, আপনার যদি এই স্টাইল গুলো ভালো লাগে আপনি চাইলে এই স্টাইল গুলো আবার মেক করে ফেলতে পারেন। ওকে, এই গেল হচ্ছে আমাদের এই দিক থেকে বর্ডার্স এর মধ্যে। বর্ডার্স এর পরে আছে ব্রিস্টেল ব্রাশ। দেখেন ব্রিস্টেল লাইব্রেরিতে যদি আসি, ব্রিস্টেলটা সাধারণত হচ্ছে পেন্সিলের আকার মতো হয়, অর্থাৎ অনেকটা বলতে পারেন হচ্ছে ওই যে জল সাপ যেটাকে আমরা বলি, সেই জল সাপের মতো। অর্থাৎ আপনি যদি এটাকে ইউজ করে কোনো কিছু মেক করেন, দেখেন জল সাপের মতো হচ্ছে। অর্থাৎ এগুলো বিশেষ করে হচ্ছে যারা পেইন্ট করতে পারে, যারা পেইন্ট করতে পারে, চুল টুল আঁকতে পারে, তাদের ক্ষেত্রে এটা অনেক সময় কাজে লাগে, যারা পেইন্ট টেইন্ট করে। দেখেন ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা চাইলেই কোনো কিছু পেইন্ট করে ফেলতে পারি, এই হচ্ছে জাস্ট বিষয়। তো যদি আমি পেইন্ট করতে পারি না, মানে কোনো কিছু আঁকতে পারি না, সো আপনারা যদি কেউ আঁকা আঁকি করতে পারেন, তাহলে এই ধরনের ব্রাশ গুলো কাজে লাগাইতে পারেন। এরপর ডেকোরেটিভ ব্রাশ আছে, ডেকোরেটিভ এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্রাশ পাওয়া যায়। দেখেন এইগুলো বিশেষ করে কাজে লাগে আমাদের ডিজাইনের জন্য। বেসিক্যালি এই যে এই ধরনের যে ব্রাশ গুলো আছে, দেখেন জাস্ট আমি যদি এটাকে মেক করি, সরি, আমরা এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করে মেক করছি, এই যে দেখেন এই ধরনের যে ব্রাশ গুলো আছে এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। লাইক এটা, আপনি কোনো একটা ডিজাইন করছেন, এই ধরনের মধ্যে কোনো একটা ফ্রেমের মধ্যে কোনো কিছু রাখবেন, আপনি চাইলেই রাখতে পারছেন। দেখেন এই যে একটা স্টাইল আছে। ওকে, এই যে একটা স্টাইল। তারপরে হচ্ছে আপনার এদিক থেকে দেখেন স্টাইলের অভাব নাই বেসিক্যালি, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলা কিন্তু আপনাদের যদি কেউ সার্টিফিকেট ডিজাইন করেন সেক্ষেত্রে কিন্তু এটা লাগে। আর আমি এটাকে যদি মেক করি, এই যে মেক হয়ে গেল। এটার মধ্যে আমি কোনো রেস্টুরেন্টের মেনু কার্ডের মধ্যে যদি এই ধরনের ডিজাইনের মধ্যে কোনো প্রাইস দিতে চাই, আমি চাইলে কিন্তু সেই প্রাইস গুলো দিয়ে দিতে পারি। ব্যাপারটা হচ্ছে এমন, জাস্ট আমি যেভাবে মেক করতে চাচ্ছি সেইভাবেই কিন্তু এটা মেক হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, তারপরে ধরেন যে ডেকোরেটিভ ইমেজ ব্রাশ, ইমেজ ব্রাশে যদি আসি, ইমেজ ব্রাশ লাইব্রেরিতে যাব, এদিক থেকে কিছু স্টাইল আমাকে দিচ্ছে, যেমন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো আপনি একটু দেখতে পারেন। তারপরে হচ্ছে ভেক্টর প্যাকের মধ্যে আসেন, ভেক্টর প্যাকের মধ্যে দেখেন এইগুলা সব থেকে বেশি আমাদের লাগে ভেক্টর প্যাকে এসে। সাপোজ আমি এটাকে নিলাম, এটাকে যদি আমি মেক করতে চাই, লাইক একটু সোজা করে মেক করি, অথবা ধরেন যে দেখেন আমাদের একটা রক্তের ছাপের মতো পড়লো, এই ধরনের ব্রাশগুলো আমাদের সব থেকে বেশি লাগে। ব্রাশে আসলাম, লাইক এটাকে নিচ্ছি অথবা এটাকে নিচ্ছি, যেটাকে ইচ্ছা আমি এটাকে নিয়ে এই যে এইভাবে মেক করলাম, সো এটা হয়ে গেল। এটাকে যদি আমি বড় করতে চাই সমস্যা নেই, আমি বড়ও করতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে আমি এটাকে বড়ও করতে পারবো। টেনে হিচড়ে আমি ধরেন যে এটাকে শিফট অল্টার ধরে একটু বড় করছি, এটা বড় হয়ে যাচ্ছে। ওকে, আমি যদি এদিকে ড্রেস সিলেকশন টুল দিয়ে এটাকে কন্ট্রোল করতে চাই, সেটাও কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। দেখেন আমার এটাকে একটু এইভাবে রাখা উচিত, আমার এইভাবে হয়ে গেল, আমার যেভাবে রাখা উচিত আমার সেইভাবে এটা হয়ে যাচ্ছে। যেহেতু এটা হচ্ছে আপনার ব্রাশের, মানে সরি শেপ, যেহেতু শেপ, সো আপনি এটাকে আপনার মতো করেই কন্ট্রোল করতে পারছেন, জাস্ট এইভাবে। তো এই ভেক্টর প্যাক গুলো আমাদের সব থেকে কাজে লাগে। এরপরে কি আছে ভেক্টর প্যাকের মধ্যে, দেখেন হ্যান্ড ড্রোন ব্রাশেস আছে।
হ্যান্ড ড্রোন। সো হ্যান্ড ড্রোনের মধ্যে দেখেন এই যে কিছু ব্রাশ আছে, লাইক এটা একটা, এটা একটা দেখেন। এইগুলো আপনি যখন কোনো ডিজাইন করবেন, সেই ডিজাইন গুলোতে আপনি চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন। যেমন আজকে আমরা যদি একটা ডিজাইন দেখবো, তো সেই ধরনের ডিজাইনে হয়তো বা আমরা এই ধরনের কোনো কিছু একটা ইউজ করব। আর কি আছে? ব্রাশ লাইব্রেরিতে আসলাম, দেন হচ্ছে ভেক্টর প্যাক দেখলাম। আর হচ্ছে 6D আর্ট পেইন্ট ব্রাশের মধ্যে এই যে কিছু পেইন্ট ব্রাশ আছে, যেগুলো হচ্ছে পেইন্টের কাজে লাগে। এটা আসলে বিশেষ করে আপনার যাদের গ্রাফিক্স ট্যাব আছে তাদের ক্ষেত্রে এটা আসলে অনেক পারফেক্টলি ভাবে কাজ করবে। সো এই ছিল হচ্ছে আমাদের ব্রাশের বিষয়। এটা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আর এগুলো কিন্তু সবই আসলে আপনার শেপ। আপনি এটাকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ব্রাশ টুলের বিষয়টা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি স্যার, বোঝা গেছে। জি ভাই, বুঝতে পারছি। কি বুঝছেন বলেন তো একটু। আপনাদের যে আগ্রহ, এটা তো এখন নাই কি। যে ব্রাশ গুলো আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবো, বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যাবে, চাইলে ছোট বড় কালার চেঞ্জ সব বিভিন্ন এলিমেন্ট আকারে এগুলো ব্যবহার করা যাবে। এলিমেন্ট আকারে ব্যবহার করা যাবে, আচ্ছা। ওকে, এবার আমরা আবার একটু উইন্ডোতে যাচ্ছি, ব্রাশটাকে নিয়ে আসলাম, ব্রাশ লাইব্রেরিটাকে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে সাপোজ ধরেন আমি এইখানে দেখেন একটা ইলিপস মেক করলাম, জাস্ট একটা ইলিপস মেক করলাম। সো এই যে ইলিপসটা মেক করলাম, এটাতে আমরা রেড কালারে রাখছি এন্ড স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে ধরেন 6 ফিটের মতো রাখলাম। সো আমি যদি এটাকে সিলেক্ট করে দেখেন এদিক থেকে আমার পেইন্ট ব্রাশ টুলে এসে নর্মালি এইটার উপর ক্লিক করি, ক্লিক করলে কি হচ্ছে, ওই ব্রাশটা দেখেন আমার এইখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আপনি কিন্তু ডিজাইন গুলোকে টোটালি দেখেন সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছেন। দেখেন এই যে একটা স্টাইল, আপনার ধরেন যে এইটাকে ভালো লাগতেছে, এটাকে সিলেক্ট করেন। আপনার এটাকে ভালো লাগতেছে, আপনি এটাকে সিলেক্ট করেন। দেখেন আপনার এটাকে ভালো লাগতেছে, আপনি এটাকে সিলেক্ট করেন। আপনি কিন্তু এদিক থেকে স্টাইলিস্ট জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। আপনার যেটা ভালো লাগতেছে, ধরেন যে আপনি ডেকোরেটিভে ব্রিস্টেল ব্রাশে আসলেন, ব্রিস্টেল লাইব্রেরিতে আসলেন, এদিক থেকে আপনি এটাকে সিলেক্ট করলেন। দেখেন আপনার ইলিপসের টোটালি চেহারাটাই চেঞ্জ। কিছু বুঝলেন এইখানে? দেখেন তো এই ধরনের ইলিপস গুলো মেক করতে পারবেন। শুধু ইলিপস বলে কথা না, আপনি যে কোনো কিছুই মেক করতেছেন, একটা শেপ মেক করতেছেন, সেই শেপের মধ্যে চাইলেই আপনি ব্রাশ লাইব্রেরি থেকে এসে আপনার যে ব্রাশটা দরকার হচ্ছে, আপনি বর্ডারসে আসবেন, ডেকোরেটিভ বর্ডার সাপোজ এটাকে দিলেন, দেখেন ডেকোরেটিভ হয়ে গেল। আপনি এটাকে দিলেন, এটাকে দিলেন, আপনার এগুলো কিন্তু ডেকোরেটিভ হয়ে যাবে। দেখেন আপনার যেভাবে এটাকে দরকার হচ্ছে। ওকে, ইভেন আমরা যদি ধরেন যে, আচ্ছা আরেকটা বিষয় দেখি, একটু মিউট থাকেন সবাই যারা কথা বলতেছেন। দেখেন আমরা চাইলে নতুন নতুন ব্রাশও মেক করতে পারি। কিভাবে? এটা হচ্ছে নিউ, ক্রিয়েট নিউ ব্রাশ। ওকে, সো এই অপশনের উপর যখন আমি ক্লিক করছি, দেখেন নিউ ব্রাশের মধ্যে আমাকে কয়েকটা অপশন দিল, যেমন ক্যালোগ্রাফিক ব্রাশ আছে, স্ক্যাটার ব্রাশ আছে, আর্ট ব্রাশ আছে, ব্রিস্টল আছে, প্যাটার্ন আছে। ক্যালোগ্রাফিক যে ব্রাশটা, ক্যালোগ্রাফিক কি এটা বুঝেন? ক্যালোগ্রাফিক কি? এনিওয়ান ক্যালোগ্রাফিক কি বুঝতেছেন? এটা হচ্ছে বিভিন্ন আরবিক লিটার বা ওই যে হিব্রু ভাষার যে বিভিন্ন লিটার গুলো লেখা হয় সেগুলো ওই ক্যালিগ্রাফিক ইউজ করে লেখা হয় ক্যালোগ্রাফিক লেখা হয়। বাকি কেউ লেখার সময়। হ্যাঁ। ক্যালোগ্রাফিক কি? জান্নাত বলেন তো ক্যালোগ্রাফিক কি? ভাইয়া আরবি লেখা। আরবি লেখা। আচ্ছা দেখেন, সো আমি যখন এদিক থেকে জাস্ট নিউতে ক্লিক করছি, নিউতে ক্লিক করলে আমাকে ক্যালোগ্রাফিক ব্রাশ দিচ্ছে, স্কাটার আর আর্ট ব্রাশটা দেখেন ডিফল্ট হয়ে আছে, এটা কিন্তু ওপেন হচ্ছে না। ব্রিস্টেল ব্রাশ দিচ্ছে, প্যাটার্ন ব্রাশ দিচ্ছে, যাই হোক, যা দিচ্ছে আমি একটু ওপেন করি, ক্যালোগ্রাফিকটাকে ওকে প্রেস করে ওপেন করলাম। এটা হচ্ছে ক্যালোগ্রাফিক ব্রাশের অপশন, অর্থাৎ আমি এখান থেকে ব্রাশটাকে মেক করতে পারি চাইলে। এখানে কি দেওয়া আছে দেখেন, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলতে কি বুঝেন বলেন? কোন? 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 অ্যাঙ্গেল বলতে কোন বোঝান, আচ্ছা। বলেন, ভুল বললে তো সমস্যা নেই, ক্লাসে কথা বলেন দেখি। কর্নার। কোন? আর কারো কাছে অ্যান্সার নেই? অ্যাঙ্গেল মানে তো ডিগ্রি। আসলে কোণে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কত কিভাবে ডিগ্রি ঘুরবে, বোঝাচ্ছে না, কতখানি ডিগ্রি আপনি তো বাঁকাবেন ইচ্ছা মতো
ওইটা নির্ধারণ করা যাবে আচ্ছা, যেমন। এখানে অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল বলতে নর্মালি বাংলা যদি বলি তাহলে হচ্ছে কোণ বা কর্নার, কিন্তু এইখানে অ্যাঙ্গেলটা নির্ধারণ করতেছে এই যে আমাদের রাউন্ডেড যে সার্কেল ব্রাশটা আছে এইটার আমরা কতটুকু অ্যাঙ্গেল রাখবো, অর্থাৎ কতটুকু এটাকে রাউন্ড করতে পারবো, ব্যাপারটা হচ্ছে এমন। সো দেখেন আমি যদি এদিক থেকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি, দেখেন আমার এই সার্কেলটাকে কিন্তু রাউন্ড হচ্ছে, দেখেন অর্থাৎ ওর কর্নারটা কিন্তু ঘুরতেছে। এখন আমি যদি একটা গোল শেপকে সারাদিনও অ্যাঙ্গেল চেঞ্জ করি, ওইটা তো গোল গোলই থাকবে। সো অ্যাঙ্গেলে আসলে এখানে কোনো তফাৎ পড়ছে না। তো যাই হোক আমরা অ্যাঙ্গেলটাকে এদিক থেকে 0 করে দিচ্ছি, বা এখানে আমরা নর্মালি একই রাখছি। দেন এদিক থেকে রাউন্ডনেস আছে, দেখেন রাউন্ডনেসটাকে যদি আমি একটু কমিয়ে দিই তাহলে আমার এই শেপটা আস্তে আস্তে ক্যালোগ্রাফিক হয়ে যাচ্ছে, দেখেন ব্রাশটা অনেকটা ফ্ল্যাট হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। তো আমি এটাকে একটু এইভাবে রাখলাম। এটা হচ্ছে সাইজ, আমি যদি সাইজটাকে বাড়াই, দেখেন এখানে সাইজটা বাড়তেছে, তো আমি সাইজটাকে খুব বাড়াবো না, নর্মালি এইভাবে রাখলাম, ওকে প্রেস করলাম। প্রেস করার পর আমি যদি ব্রাশ টুলে আসি, ব্রাশ টুলে আসলে দেখেন আমি যেভাবে আসলে আমার ক্যালোগ্রাফিকটাকে মেক করেছি সেইভাবেই কিন্তু আমার এখান থেকে একটা ব্রাশও দিয়ে দিয়েছে, দেখেন একদম সেম ভাবে একটা ব্রাশ দিয়ে দিয়েছে। এখন আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আবার আমি কি করব, নিউতে ক্লিক করব, আমি এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। যেমন এটাকে আমরা একটু সিলেক্ট করে নিই, এদিক থেকে আমি নিউতে ক্লিক করছি, নিউতে ক্লিক করার পর ক্যালোগ্রাফিকে আসবো, ওকে প্রেস করছি। ওকে প্রেস করার পরে যে দেখেন আমি যদি এদিক থেকে এবার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে চাই, আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারি, করলাম, রাউন্ডনেসটাকে আমি একটু কমাচ্ছি, ওকে প্রেস করছি। দেন আমি এবার ব্রাশে এসে যেটা মেক করবো সেটার স্টাইলটা অন্যরকম হবে, অর্থাৎ এই দিক থেকে আমি চাইলে আমার মন মতো করে একটা ক্যালোগ্রাফিক ব্রাশ মেক করতে পারছি। এটা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছি এটা। বুঝতে পারছি। বুঝতে পারছি। এরপরে যেটা আছে দেখেন আমি আবার নিউতে ক্লিক করলাম, ক্যালোগ্রাফিক পরে স্ক্যাটার অফ আছে, আর্ট আছে। আচ্ছা স্ক্যাটারটা অফ কি, স্ক্যাটারের বাংলা কেউ বলতে পারবেন? স্ক্যাটারের বাংলা কেউ বলতে পারবেন? স্ক্যাটারের বাংলা কি কেউ বলতে পারবেন? এইটুকু সময়ের মধ্যে তো গুগল থেকেও না, দেখ। কেউ কেউ পারতেছে না, সবাই গুগল করতেছে মনে হয়। বিক্ষিপ্ত। স্ক্যাটারের বাংলা বিক্ষিপ্ত, জানতাম না ভাইয়া, গুগল থেকে ঠিক দেখলাম। আছে। আচ্ছা বিক্ষিপ্ত বলতে এবার কি বুঝেন? বিক্ষিপ্ত তো বুঝলাম বাংলা, বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো। ছড়ানো ছিটানো। আচ্ছা স্কার্টারের বাংলাটা হচ্ছে ছড়ানো ছিটানো, ব্যাপারটা হচ্ছে এমন। এখন দেখেন স্কার্টারটা কিন্তু এখানে আমাদের কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? কজ এইখানে আমরা কোনটাকে ছড়াবো ছিটাবো এইটা আমরা আসলে ওরে বলি নাই, যে কারণে আমরা কি করলাম, ধরেন এদিকে একটু আসলাম, একটা স্টার মেক করতেছি। জাস্ট আমরা এই যে একটা স্টার নর্মালি একটু মেক করলাম, এন্ড এটার আমরা একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। সো এটা কিন্তু আমরা একটা শেপ মেক করছি, দেখেন জাস্ট একটা শেপ মেক করলাম। সো এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এবার নিউতে ক্লিক করি, এবার কিন্তু আমার স্ক্যাটারটা ওপেন হয়েছে, ওকে ফাইন। আমি স্ক্যাটারটাকে সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম। প্রেস করলে দেখেন স্ক্যাটার ব্রাশ নামে আমাকে কিছু অপশন দিয়ে দিচ্ছে। এখন ফার্স্ট অফ অল দেখেন এখানে অপশন গুলো কি আছে, সাইজ আছে, স্পেসিং আছে, স্ক্যাটার আছে, রোটেশন আছে। আচ্ছা সাইজ বলতে হচ্ছে আমার এই যে যে শেপটা আছে এই শেপের সাইজটা কতটুকু হবে এইটাকে বোঝাচ্ছে। তো আমি এদিক থেকে ধরেন যে সাইজটাকে হালকা করে একটু বড় করে দিলাম, অথবা একটু ছোট করে দিতে পারি, লাইক আমি একটু বড় করে দিলাম, দেখেন। এরপর আছে স্পেসিং। স্পেসিং বলতে বোঝাচ্ছে যে ছড়ানো ছিটানো যদি একটা ব্যাপার থাকে, তাহলে আমি যখন এই ব্রাশগুলো মেক করব এইখানে কিন্তু একটা স্টার আসবে না, কয়েকটা স্টার আসবে। সো একটা স্টারের সাথে আরেকটা স্টারের কতটুকু স্পেস হবে, কতটুকু দূরত্ব হবে, সেটা হচ্ছে স্পেসিং থেকে কন্ট্রোল করতে হয়। তো আমি স্পেসিংটাকে ধরেন যে একটু বাড়িয়ে দিলাম বা একটু কমিয়ে দিলাম। এরপর আছে স্কাটার। স্কাটারের বাংলাটা কি বলছেন, ছড়ানো ছিটানো, ওটা কতটুকু ভাবে ছড়াবে সেটাকে স্কাটারের মাধ্যমে কন্ট্রোল করতে হয়। তো আমি যদি এদিক থেকে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, আর এখানে যে অ্যাঙ্গেলটা আমি দিয়েছি এই অ্যাঙ্গেলটা কি এমনই থাকবে নাকি একটু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব? সো আমি এইভাবে একটু ওকে টোকে প্রেস করে ওকে প্রেস করলাম, মানে কাজ টাজ করে। এবার আমি ব্রাশে আসলাম, যখন আমি এটাকে মেক করতেছি দেখেন এখানে আমাদের কয়েকটা স্টার আসতেছে, এবং যেহেতু ওর গ্যাপটা ছোট ছিল, সাইজটা বড় ছিল, ও ছড়াচ্ছে ছিটাচ্ছে, বাট আমাদের ওইখানে সেটিংটা পারফেক্টলি হয় নাই। এই কারণে আমরা সেটিংটা আবার একটু চেঞ্জ করব। সো আমি একটু নিউতে আসলাম, স্কার্টারটাকে সিলেক্ট করছি, ওকে প্রেস করছি। ওকে প্রেস করার পরে এবার আমরা কি করলাম, এদিক থেকে দেখেন সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি, স্পেসিংটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, স্কার্টারটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, এন্ড আমরা রোটেশনটাকে একটু কমিয়ে দিচ্ছি, এন্ড ওকে প্রেস করলাম। প্রেস করে আমি যখন এবার মেক করতেছি দেখেন আমার এখানে দেখেন এটা ছড়ায় ছিটায় যাচ্ছে। আমি যদি একটু এইভাবে মেক করি তাহলে বুঝবেন, দেখেন
জাস্ট আমি একটা যখন টান দিচ্ছি আমার কিন্তু এগুলো অটোমেটিক্যালি ছড়িয়ে ছিটে যাচ্ছে দেখেন, কজ আমি স্কাটারটাকে একটু বাড়িয়ে দেওয়ার ফলে এটা কিন্তু এইভাবে মেক হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্কাটার ব্রাশের কাজ, যে এইভাবে দেখেন অটোমেটিক্যালি আমাদের স্টার গুলো কিন্তু মেক হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে আরো কন্ট্রোল করতে চাই, সো আমি এটাকে আসলাম, দেখেন সিলেক্ট করলাম, নিউ ব্রাশে আসলাম, নিউ ব্রাশে আসলাম, স্ক্যাটারটা সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম। এরপরে ডান পাশে কিছু অপশন আছে দেখেন, এগুলো কিন্তু ডিফল্ট হয়ে আছে, কজ বাম পাশে গুলো ফিক্সড হয়ে আছে। আমি এগুলোকে সবগুলোকে র্যান্ডম করলাম, দেখেন যখন আমি সবগুলোকে র্যান্ডম করতেছি তখন কিন্তু আমার ডান পাশের অপশন গুলো আসছে। এখন এই ডান পাশের অপশন গুলো কিন্তু এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে স্পেসিং, এটা হচ্ছে স্কাটার, এটা হচ্ছে রোটেশন। এখন এইখানে বিষয়টা হচ্ছে কিভাবে কাজ করে, ধরেন এইখানে যখন আমি একটু সাইজটাকে, এটা সাইজটাকে আমি একটু ছোট করলাম, দেখেন এটা সাইজটাকে ছোট করলাম, ডান পাশের সাইজটাকে একটু বড় করলাম। এইখানে পরিবর্তনটা কি হবে, পরিবর্তনটা হবে একটা স্টার আমাদের ছোট হবে, একটা বড় হবে, একটা ছোট হবে, একটা বড় হবে। বিষয়টা এই কারণে আমরা সাইজটাকে, তো আমি সাইজটাকে এটাকে একটু ছোট করে দিচ্ছি, এন্ড এটাকে আমি হালকা আর একটু বড় করে দিলাম। দেখেন স্পেসিং, আমি এইখানে স্পেসিংটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, জাস্ট হালকা করে একটু বাড়িয়ে দিলাম, এন্ড এইখানে স্পেসিংটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। তাহলে আমার কি হবে বিষয়টা, একটা স্পেসিংটা, অর্থাৎ একটা স্টারের স্পেসিং একটু দূরে হবে, আরেকটার সাথে গিয়ে একটু কাছে হবে যখন অনেকগুলা স্টার হবে। এরপরে যেটা আছে স্কাটার, আমি স্কাটারের সরানো ছিটানো যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এদিক থেকে হালকা করে, এন্ড এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, দুইটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, এন্ড রোটেশনটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এন্ড এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে সেটিং গুলো নিলাম, ওকে প্রেস করলাম। দেন আমি কার্সরটাকে একটু ছোট করি, সরি ব্রাশটাকে, দেখেন আমি যখন এই ব্রাশ গুলো মেক করতেছি খেয়াল করেন তখন ব্যাপারটা কি হচ্ছে দেখেন, একটা কিন্তু ছোট হচ্ছে, এই যে দেখেন একটা ছোট হচ্ছে একটা বড় হচ্ছে, একটা ছোট হচ্ছে একটা বড় হচ্ছে, কজ আমার সেটিংটা আসলে এইভাবে করা। তো এইটা গেল হচ্ছে আমাদের স্কাটার ব্রাশের কাজ, অর্থাৎ আমি চাইলে এই ধরনের স্কাটার ব্রাশ গুলো মেক করে ফেলতে পারি। এখন ধরেন যে আমি এদিক থেকে তাহলে একটা স্টার মেক করলাম, ছোট্ট করে আমি এটাকে একটু মেক করি, মেক করার পরে দেন আমরা কি করব, একটু নিউতে যাচ্ছি, আমরা স্কাটার যে সেটিংটা আছে এবার ওকে প্রেস করলাম, ওকে প্রেস করে আমরা এদিক থেকে সবগুলোকে র্যান্ডম করে দিচ্ছি, র্যান্ডম, র্যান্ডম, র্যান্ডম করে দেওয়ার পরে এবার আমরা একটু সাইজটাকে, যেমন এদিক থেকে সাইজটাকে একটু ছোট করছি, এদিক থেকেও সাইজটাকে একটু ছোট করলাম, ছোট করে এদিক থেকে স্পেসিংটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, স্পেসিংটাকে হালকা, এটাকে নর্মালি রাখছি আর স্পেসিংটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, আর স্কার্টারটাকে আমি এদিক থেকে একটু বাড়িয়ে দিব জাস্ট, এন্ড ওকে প্রেস করছি, ওকে প্রেস করে এবার আমি কিছু স্টার শেপ মেক করব। সো আমি এখানে কিছু ব্রাশ মেক করতেছি, দেখেন তাহলে আমাদের স্টার গুলো এমন ভাবে মেক হচ্ছে, অর্থাৎ একটা পেজের মধ্যে আমি চাইলেই একটা ব্রাশের মাধ্যমে আমার স্কার্টার গুলো মেক করে ফেলতে পারছি। দেখেন এটা গেল হচ্ছে আমাদের স্কার্টার ব্রাশের কাছে। এটা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই, কিছু বুঝছেন জি বুঝছি ভাইয়া। বাকিরা? হ্যাঁ, বুঝছি। বুঝছি ভাইয়া। কি বুঝছেন? কিভাবে এই স্টার গুলো আমরা সরানো ছিটানো ভাবে করা যাবে, চাইলে ইচ্ছে মতো কাস্টমাইজ করা যাবে, দূরে কাছে ছোট বড়, একটা থেকে নিজে একটা কতটা বড়, মানে কি পরিমাণ বড় হবে সেটা নির্ধারণ করে দেওয়া যাবে পার্সেন্টেজ অনুসারে। হুম, বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা ধরেন যে আরেকটা কিছু মেক করলাম, লাইক একটা ইলিপস মেক করছি ছোট করে, একটা ফিল কালারটাকে আমরা দিয়ে দিলাম, স্ট্রোকটাকে আমরা একটু অফ করে দিচ্ছি, দেন আমরা একটু নিউতে ক্লিক করলাম, নিউতে যখন আমরা ক্লিক করছি এবার আর্ট ব্রাশটা আসলো, সো আর্ট ব্রাশটাকে সিলেক্ট করলাম। আর্ট ব্রাশটা সাধারণত আর্টের কাজে ইউজ করা হয়। তো এই যে যে ব্রাশটা দিচ্ছে দেখেন এদিক থেকে আমাকে বলতেছে ভাই তুমি চাইলে এগুলাকে কন্ট্রোল টন্ট্রোল করতে পারো। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন কালার চেঞ্জ করবেন তখন কিন্তু আপনি এইখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? মানে আপনি প্রথমে কালারটাকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি এই যে যে শেপটা নিয়েছেন, আপনি এইখানে যে কালারটা রাখবেন, আপনার ব্রাশটা যখন আপনি মেক করবেন আপনার কিন্তু এই কালারের ব্রাশটা আসলে অ্যাপ্লাই হবে। পরবর্তীতে এসে কিন্তু আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কালার চেঞ্জ করতে গেলে ব্রাশের সেটিং থেকেই কালারটাকে চেঞ্জ করতে হবে। যেরকম আমি একটু আর্ট ব্রাশে আসলাম, ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পরে দেখেন এইখানে কিছু সেটিং আছে, এইখানে যে সেটিং গুলো আপনি চাইলে একটু, যেমন এটাকে একটু ফ্লিপ অ্যালং করবেন, ফ্লিপ অ্যাক্রস করবেন, অর্থাৎ এটা কি ভার্টিক্যালি হবে নাকি হরিজন্টালি হবে, এগুলোর মাধ্যমে আসলে বেসিক্যালি কন্ট্রোল করতে পারেন। আর আপনি যখন কালার চেঞ্জ করবেন তখন দেখেন এই যে মেথডে এসে নানের উপর ক্লিক করে এটাকে টিন্ট সিলেক্ট করবেন। যখন আপনি টিন্ট সিলেক্ট করবেন তখন আপনি এটার কালারটাকে চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। আচ্ছা যাই, ওকে প্রেস করলাম। এখন আমরা এই যে যে ইলিপসটা মেক করছি দেখেন, আমি যখন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার এই ইলিপসটাই মেক হচ্ছে দেখেন বারবার। ওকে, সো এইটাই কিন্তু আমাদের ব্রাশ হিসেবে আসলে ইউজ হচ্ছে। আমি লাইক ধরেন এদিক থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে
আহ, আমি একটু ইলিপসে আসলাম। এটার ফিল কালারটাকে আমরা নিচ্ছি, স্ট্রোকটাকে আমরা একটু অফ করে দিচ্ছি, হ্যাঁ এটাকে একটু চ্যাপ্টা করে দিই। চ্যাপ্টা করে দেওয়ার পরে আমি এদিক থেকে একটু সেজার টুলে আসতেছি এন্ড এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করছি, দেন এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করছি। ক্লিক করলে এগুলো আমাদের আলাদা হয়ে যাচ্ছে, দেখেন ডিলেট। এবার এইটুকু অংশকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এবার ফিলটাকে অফ করে দিই, শুধু স্ট্রোকটাকে রাখি। স্ট্রোকটাকে রেখে আমরা স্ট্রোক সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এন্ড এদিক থেকে স্টাইল যেটা আছে স্টাইলটাকে ধরেন যে আমরা এই ধরনের একটা স্টাইল করব এন্ড এটার সাইজটাকে আমরা আরেকটু বড় করি। ওকে, করলাম। করার পর এটার যে স্টাইলটা আছে এদিক থেকে আমরা এটাকে ডট ডট করে দিব। বেসিক একটু আসতেছি। আচ্ছা, এখানে আমরা অনেক কিছু নিয়ে কাজ করছি তো এগুলো রিসেন্টলি আসলে। আচ্ছা দেখি আমরা ব্রাশের এটাকে একটু অফ করে দিই, অথবা নর্মালি আপনি স্ট্রোকের উপর ক্লিক করতে পারেন, ক্লিক করে ড্যাশ লাইনটাকে অন করে দিতে পারেন। এই যে দেখেন একটা ড্যাশ লাইন এদিক থেকে তৈরি হয়ে গেছে। তো এগুলোকে সব আমরা রাউন্ড করে দিচ্ছি এন্ড এদিক থেকে গ্যাপটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো ধরেন যে আমি এরকম স্টাইলের কিছু একটা মেক করলাম সাপোজ। মেক করার পর এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে উইন্ডো থেকে ব্রাশটা নিয়ে আসলাম, এদিক থেকে নিউতে ক্লিক করলাম, এটাকে আর্ট ব্রাশের উপর সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম। দেন এদিক থেকে যদি আপনার কোনো কিছু চেঞ্জ করতে হয়, যেমন এই অপশন একটু সিলেক্ট করে দেখবেন, দেন এই অপশনটাকে সিলেক্ট করে দেখবেন, দেন এটাকে একটু সিলেক্ট করে দেখবেন যে কি ধরনের পরিবর্তন আসে। ওকে প্রেস করলাম, ওকে প্রেস করে আমি যদি এবার ব্রাশে আসি, দেখেন আমি সাপোজ লিখবো ইয়েস, দেখেন আমার জাস্ট স্টাইলটা এমন হচ্ছে। অর্থাৎ আমি এই যে যে ব্রাশটা মেক করছি এই ব্রাশটা কিন্তু আমার নর্মালি এই যে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এই হচ্ছে যে বিষয়। সো দেখেন আমি কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ও এদিক থেকে এই ব্রাশ গুলো দিয়ে মেক করে ফেলতে পারি। আপনার যদি এদিক থেকে সেটিং গুলাকে চেঞ্জ করতে হয়, তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিউতে যাচ্ছি, নিউতে যাওয়ার পরে আবার এদিক থেকে আর্ট ব্রাশে আসলাম, ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পরে এটাকে মাঝের অপশনটাকে রাখলাম, কোনো চেঞ্জেস আমি রাখলাম না, ওকে প্রেস করছি। ওকে প্রেস করার পরে আমরা এদিক থেকে একটা ইলিপস মেক করব, ধরেন যে একটা ইলিপস মেক করলাম। দেন এই লিস্টটাকে সিলেক্ট করে আমি যদি এটার উপর ক্লিক করি, তাহলে দেখেন আমার একটা ব্যাকগ্রাউন্ড এসে মেক হয়ে গেল। জাস্ট আমি আমার মতো করে একটা ব্রাশ মেক করছি, আমার ব্রাশটা এইভাবে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, শুধু এটা বলে কথা না, আপনি ধরেন যে এদিক থেকে একটা স্টার মেক করলেন, এই যে এটাকে সিলেক্ট করেন, স্টারটাকে সিলেক্ট করে এটার উপর ক্লিক করেন, এটা হচ্ছে আপনার রেজাল্ট। কি এই ধরনের ব্রাশ গুলো মেক করে করে এই ব্যাকগ্রাউন্ড গুলো মেক করতে পারবেন কি মনে হয়? দেখেন তো, পসিবল? জি ভাই। জি, পারবো ইনশাল্লাহ। পারবেন তো বুঝলাম, তারপরে হোমওয়ার্ক তো দেখবো না আর একজনেরও। দেখেন এটাকে জাস্ট যদি আমি কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ প্রেস করি, শিফট অল্টার ধরে যদি একটু ছোট করে দিই, জাস্ট ডিজাইন যেভাবে দেখাইছি এটা। আচ্ছা এটা হোমওয়ার্ক করেন, হ্যাঁ এটাকে হোমওয়ার্ক করবা। তারপরে কি আছে? তাহলে আর্ট ব্রাশের ব্যাপারটা বুঝতে পারছি। অর্থাৎ আর্ট ব্রাশের ব্যাপারটা হচ্ছে আপনার যে ভাইয়া কোনো ক্লাস ভিডিওটা কি আজকে দিবেন? দেখা যাক, দেখি কবে দিতে পারি। আজকে লাগবে? কারণ এই যে হোমওয়ার্ক যে দিলেন কারেন্ট তো চলে গেল ভাইয়া, কারেন্ট চলে গেছিল, আমি দেখতে পারি নাই। দিতে পারেননি? আচ্ছা ধরেন উম আমরা এই যে যে পাখিটা আছে এটাকে একটু কপি করলাম, যেহেতু এটা একটা ইমেজ দেখেন। এখন সো এটাকে আমাদের একটু শেপে কনভার্ট করতে হবে। শেপে আমরা কিভাবে কনভার্ট করতে পারি দেখেন, এটা কিন্তু আমাদের ইমেজ ব্যাকগ্রাউন্ড সহ আসছে। ইলাস্ট্রেটরে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ পসিবল নাকি পসিবল না? পসিবল না মেবি। না, করেন দিতে নাই তো। পারি। করা যায় ভাইয়া। করা যায় ইমেজ ট্রেসিং করে। কিভাবে করা যায়? ইমেজ ট্রেসিং করে। ইমেজ ট্রেসিং করে, আর কেউ বলেন? পেইন্ট টুল ইউজ করে। পেন টুল ইউজ করে।
আর কেউ বলবেন? বলেন একটু। এটাকে এটাকে মাস্ক করে তো ব্যাকগ্রাউন্ড পাথ করে মাস্ক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। করা যায়। ওকে, আচ্ছা যাই হোক, আহ, আমাদের ইলাস্ট্রেটর আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ পসিবল না। আমরা যে প্রসেস গুলো ইউজ করি এটা কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রসেস না। আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অবশ্যই আসলে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে পিএনজি তে সেভ করে ইলাস্ট্রেটরে ওপেন করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তো যাই হোক, আমরা যেহেতু আর ফটোশপে এখন যাচ্ছি না, আমরা কি করবো, এটাকে একটু ইমেজ ট্রেস করবো। এখন এটাকে যখন আমি সিলেক্ট করবো, দেখেন আমার অপশন বারে অটোমেটিক্যালি ইমেজ ট্রেস নামে একটা অপশন আসতেছে। যদি না আসে, উইন্ডোতে যাবেন, ইমেজ ট্রেস নামে অপশনটা একটু খুঁজবেন, খুঁজলেই পেয়ে যাবেন। দেখেন কোথায় ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস আয়ের অপশন গুলো কোথায়, এই যে দেখেন ইমেজ ট্রেস। ওকে, তো যদি অপশন বারে না আসে তাহলে আপনি কি করবেন, উইন্ডো থেকে নিয়ে আসবেন। তো ইমেজ ট্রেসে এসে আমরা জাস্ট এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব, দেন হাই ফিডিলিটি ফটোর উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে কিছুক্ষণ সময় চাইবে, আমরা একটু ওয়েট করব। আচ্ছা, এটা কিন্তু ইমেজ ট্রেস হয়ে গিয়েছে। এখন ইমেজ ট্রেস হয়েছে কি, নর্মালি যদি আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, আসলে এটার যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো থাকবে সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করবে সম্ভবত। আচ্ছা, আমরা একটু এটাকে এবার সিলেক্ট করে একটু এক্সপান্ড করে দিচ্ছি। আজকে আমার পিসি অনেক ডিস্টার্ব করতেছে, যে কারণে কাজে প্রবলেম প্লাস। আচ্ছা, আপনি যখন এটাকে ইমেজ ট্রেস করলেন, ইমেজ ট্রেস করার পরে যখন আপনি এটাকে এক্সপান্ড করবেন, এক্সপান্ড করলে দেখেন এই যে আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো এখান থেকে কিন্তু শো করতেছে। সো যাই হোক, এবার আমি কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে একটু আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করার পর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি। ধরেন আমি এই যে এইটুকু অংশকে সিলেক্ট করলাম, আনগ্রুপ কি হয়নি, আচ্ছা সিলেক্ট করে আমরা একটু ডিলিট প্রেস করছি। যেমন এইটুকু অংশকে সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করলাম, এইটুকু অংশকে সিলেক্ট, ডিলিট, এটুকু অংশ সিলেক্ট, এটুকু অংশ সিলেক্ট, ডিলিট প্রেস করছি কিবোর্ড থেকে জাস্ট। দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। প্রসেসটা হচ্ছে এমন। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখন এই যে যে ইমেজটা আছে, এই যে যে ইমেজটা আছে এইটাকেই ধরেন আপনি ব্রাশে কনভার্ট করবেন। সো আপনি লেয়ারের উপর ক্লিক করলেন, মানে লেয়ার বলতেছি সরি, নিউর উপর ক্লিক করলেন, এদিক থেকে আর্ট ব্রাশটাকে সিলেক্ট করলেন, ওকে প্রেস করলেন। দেন আমি ওকে প্রেস করছি। যখন আমি প্রেস করব, ব্রাশে আসবো, এটা জাস্ট ফান হিসেবে নেন। দেখেন আমি এদিক থেকে যখন মেক করতেছি আমার একটা পাখি কিন্তু মেক হয়ে যাচ্ছে, দেখেন জাস্ট। এটা কিন্তু আমার ব্রাশ হিসেবে মেক করতেছি আমি। আমি যদি এটাকে টেনে এইভাবে মেক করি, এটা কিন্তু এইভাবেই মেক হচ্ছে। তো এই গেল হচ্ছে আমাদের আর্ট ব্রাশের কাজ। তো যে কোনো কিছুকে আমরা শেপে কনভার্ট করে এটাকে ব্রাশে মেক করে ফেলতে পারবো, এবং পরবর্তীতেও কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারবো। ক্লিয়ার এটা আর্ট ব্রাশ? তারপরে কি আছে, আমি ধরেন যে এদিক থেকে একটা ইলিপস নিলাম বা সামথিং কোনো কিছু নিলাম, এটার ফিল কালারটাকে আমরা একটু অন করছি, স্ট্রোকটাকে আমরা একটু অফ করলাম। করার পরে আমরা নিউতে যাচ্ছি। নিউতে যাওয়ার পর এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিস্ট্রেল ব্রাশ। বিস্ট্রেলটা সাধারণত হচ্ছে ওই যে আপনার লাইক বলতে পারেন হচ্ছে মানে পেন্সিল বা রং তুলি বা তুলির যে একটা, যেভাবে আমরা কালার করি ওইটা। সো এখানে সাইজ আছে, তারপরে হচ্ছে ব্রিস্টেল লেন্থ আছে, অর্থাৎ এইটার মোটামুটি লেন্থটা কেমন হবে, বা তারপরে হচ্ছে ব্রিস্টেল ডেনসিটি আছে। ডেনসিটি বলতে এখানে ও বোঝাচ্ছে যে আপনার ব্রাশের যে চুলগুলা থাকে ওই চুলগুলা আসলে কতটুকু গ্যাপ থাকবে। তারপর ব্রিস্টেল থিকনেস আছে। থিকনেস বলতে ওই চুলগুলা কতটুকু মোটা থাকবে, কতটুকু চিকন থাকবে, এইগুলাকে এদিক থেকে আপনি কন্ট্রোল করে দেন আপনি যে ব্রাশটা এদিক থেকে পাবেন সেটা দিয়ে আপনি যা কিছু আর্ট করবেন সেটা হচ্ছে আপনার স্টাইলটা এমন হবে যেন আপনার পেন্সিলের মতো। এই আগের মতোই এটা। আগের মতো না, মানে এইটা হচ্ছে আমরা নিজেরা মেক করতেছি। আর একটু আগে যেগুলো দেখছি ওইগুলো হচ্ছে আমাদের লাইব্রেরিতে ছিল সেভ করা ব্রাশ, আর এখন হচ্ছে আমরা নিজেরা মেক করতেছি, বুঝছেন? ওই যে একটা রেডিমেড দিছিল ওইটার মতোই তো এটা কাজ করতেছে। হ্যাঁ, রেডিমেড ওইগুলো হচ্ছে সেভ করার, এখন হচ্ছে আমরা নিজেরা কাজ করতেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। প্যাটার্নটা হচ্ছে কেমন, আমরা এই যে প্যাটার্ন ব্রাশ যেটা, ওকে প্রেস করলাম, আমরা চাইলে কোনো প্যাটার্ন এই দিক থেকে মেক করতে পারবো।
ঠিক আছে, এই হচ্ছে বিষয় যে আমরা চাইলে কোনো একটা প্যাটার্ন মেক করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এদিক থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার হোক বা কিছু একটা, লাইক আমি এটাকে একটু এইভাবে নিলাম। নেওয়ার পরে আমি এদিক থেকে নিউতে ক্লিক করছি, প্যাটার্নে ক্লিক করছি, ওকে প্রেস করলাম। এদিক থেকে আমাদের প্যাটার্নটা চলে আসলো, আমি ওকে প্রেস করছি। প্রেস করে আমি যদি ব্রাশে আসি, এখন আমি যা কিছু মেক করবো আমাকে এটা প্যাটার্ন হিসেবে মেক করে দিচ্ছে, দেখেন। ওকে, এটা গেল প্যাটার্ন ব্রাশ। যেমন ধরেন আমরা এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করছি, সাপোজ এইভাবে একটা রেক্টেঙ্গুলার মেক করলাম। মেক করার পরে আমরা এটাকে একটু রোটেট করে দিব। সো আমি এটাকে নর্মালি একটু এইভাবে রোটেট করে দিচ্ছি, দেখেন। রোটেট করে আমি একটু ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে টেনে জাস্ট লাইক একটু এইভাবে বাড়িয়ে দিচ্ছি। সো এইভাবে আমরা একটা শেপ মেক করলাম। মেক করার পরে এই যে যে শেপটা আছে এটাকে একটু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে হচ্ছে কন্ট্রোল এ পেস্ট ইন ফন্ট করে আমরা একটু শিফট অল্টার ধরে এটাকে ছোট করে দিব। এই যে দেখেন ছোট করলাম, এটাকে একটু উপরের দিকে নিয়ে আসি হালকা করে। ইন্টারপ্রেস করলাম, সরি ইন্টারপ্রেস বলতেছি, নর্মালি ক্লিক করে আবার এই যে ছোট যেটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে শিফট অল্টার ধরে আমি এটাকে আরেকটু ছোট করে দিলাম। ওকে, ছোট করে দেওয়ার পরে আমাদের এইটার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা একটু ফিল কালার, সরি ফিল কালারটা, বা আমরা এদিক থেকে স্ট্রোক সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ধরেন 7 ফিটের মতো রাখলাম। আর এটা যেটা আছে এটা টোটালি আমরা ফিল কালারটাকে অন করে দিচ্ছি। এন্ড এটা যেটা আছে এইটারও আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি। তো ধরেন যে আমি এইভাবে কিছু একটা মেক করলাম। সো সবগুলাকে কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি একটু শিফট অল্টার দিয়ে এগুলো ছোট করে বাম পাশে এনে রাখি। আচ্ছা, ছোট করলে আবার প্রবলেম হচ্ছে, আমাদের কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা যেটা করি সেটা হচ্ছে এইটার আমরা ফিল কালারটাকে অন করি। এটা ফিল কালারটাকে অন করে রেড দিয়ে দিয়ে স্ট্রোকটাকে অফ করি। তারপরে এই যে মাঝের যেটা আছে এটাকে আমরা একটা হোয়াইট কালার দিই। ও আচ্ছা, এটা আমাদের গ্রুপ হয়ে আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে আগে আনগ্রুপ করি। দেন হচ্ছে আমাদের প্রথম বড় যে শেপটা এটাতে আমরা রেড কালার করব। দেন মাঝের যেটা আছে এটাকে হোয়াইট, এন্ড পরে যেটা আছে এটাকে আবার রেড। এই মাঝেরটাকে একটু স্ট্রোক দিয়ে দিই। ধরেন যে এইভাবে এটাকে মেক করলাম। মেক করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। গ্রুপ করে দেওয়ার পর নিউর উপর ক্লিক ক্লিক করার পর এদিক থেকে প্যাটার্ন ব্রাশটাকে সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম। কিছু করলাম না, ওকে প্রেস করছি। দেন আমি এদিক থেকে ব্রাশে আসবো, আমি যা কিছুই মেক করবো দেখেন আমার এই স্টাইলের গুলো অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ আমার ব্রাশটা কিন্তু এমন হয়ে গেল। সো এই ব্রাশ গুলোকে নর্মালি আসলে আমরা ডেকোরেটিভ এর কাজে ইউজ করে থাকি। অর্থাৎ আমি এদিক থেকে ধরেন যে একটা ইলিপস মেক করছি, মেক করার পরে আমি যদি এদিক থেকে এই ব্রাশটাকে জাস্ট নর্মালি সিলেক্ট করে দিই, দ্যাটস দ্য রেজাল্ট। দেখেন আমাদের একটা ফুল কিন্তু এদিক থেকে মেক হয়ে গেল, এটা সিম্পলি ভাবে। সাইজটাকে ছোট করে দেখতে পারেন কেমন লাগতে পারে। এটাকে সিলেক্ট করে আরেকটু ছোট করি, এটাকে আমরা 0.25 করি। 0.25 না, এটাকে 0.5 রাখছি। এটাকে কন্ট্রোল সি দেন কন্ট্রোল এ প্রেস করে শিফট অল্টার ধরে আমরা একটু ছোট করে দিচ্ছি। ওকে, ছোট করে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখি ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে একটু রিফ্লেক্টে যাচ্ছি, প্রিভিউ মোডটাকে অন করি। এটাকে যখন ভার্টিক্যালি আমরা করলাম, ওকে প্রেস করছি, দেখেন আমাদের ডিজাইন। কি মনে হয় পসিবল? এখন বলবেন যে হ্যাঁ এটা তো পসিবল, তাহলে এটা একটু করে দেন তো আমাকে যেভাবে করলাম। নাকি এবার বলবেন যে ভাইয়া হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেন, ক্লাস ভিডিও দেখে দেখে করব? না ভাই, এখন করে দেবো ইনশাল্লাহ। ওয়েট। কারেন্ট নাই ভাইয়া, কেমনে করব? কারেন্ট নেই কেন? কারেন্ট কোথায় গেল? আপনাদের কি ওইখানে কারেন্ট, আপনি খোঁজ নিয়ে আপনার কি দেখেন, ওইখানে কারেন্ট গেল কই আসে গেল। নাকি মাঝে মাঝে যায়, কোনটা? জান্নাত, তুমি মোমবাতি জ্বালাও, মোমবাতি দিয়ে করো। এটা কি জান্নাত আপু বললেন কারেন্টের কথা? হ্যাঁ, জান্নাত বলছে। জি জান্নাত, জি ভাইয়া, আমিই বলছি কারেন্ট। বললাম কি আপনার কি ওইখানে কারেন্ট যায় নাকি মাঝে মাঝে আসে, কোনটা?
কারেন্ট থাকেই না ভাইয়া। ওই তো মাঝে মধ্যে আসে আর কি। মাঝে মধ্যে আসে না? কারেন্টের জ্বালায় অনেক প্যারায় আসছি, ঠিক মতো কাজও করতে পারি না। তাহলে আর কি ঘুমান। কাজ না করলে তো ভাই আপনি আবার রাগারাগি করবেন। রাগারাগি করা তো আমার দায়িত্ব, এটা কি আমার দায়িত্ব না বলেন? ভাইয়া তাহলে হোমওয়ার্কটা কি থাকতেছে? এই আগে যে একটা তুলিতে ডিজাইন ছিল ওটা, আর এরকম কোন মানে ফ্লাওয়ার ধরনের কিছু, এটাই মানে তো? বেসিক্যালি হচ্ছে ব্রাশটাকে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আর ওই গ্রুপে দিয়ে দিব, মানে মেসেঞ্জার গ্রুপে নাকি আপনার ফেসবুক গ্রুপে? আপু মেসেঞ্জার তো আমার জন্য না, আমার জন্য তো ফেসবুক। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাইয়া। ভাই একটা ক্লাস ভিডিওটা একটু তাড়াতাড়ি দিন। আমি এখানে আমার পিসির সমস্যা, আমি ক্লাসে ঠিক মতো করতে পারি নাই, কাইন্ডলি একটু দিন। যতদিনের ভিডিও ভাইয়া ওপেন হয় না। স্যার, জি স্যার। স্যার আমাদের যে freelancer.com অ্যাকাউন্ট খুলতে বলছিলেন ওটা তো খুলছিলাম, তারপরে যে ভেরিফাই করার জন্য যে বারবার কিছু কিছু ইনফরমেশন চাই, এটা দিছি, তারপরে এখন 11 দিন হয়েছে, এটা আর দেয় নাই, মানে জানায় নাই যে কি হবে। এমনি কাজ করতেছেন? ট্রাস্ট ট্রাস্ট স্কোর কত হয়েছে? আমি তো এখনো মার্কেট প্লেসে কাজ করতে পারি না, ওই যে অ্যাকাউন্ট তো মানে ভালো করে ভেরিফাই হয় নাই। কি ভেরিফাই হয়েছে? কাজের সম্পৃক্ততা নাই তো। 56% হয়েছে। কত পার্সেন্ট না, হয়েছে? কাজ করছিলাম কিন্তু পোস্ট করা যায় না তো কত পার্সেন্ট হয়েছে? মার্কেট প্লেসে কাজ করলে। ট্রাস্ট স্কোর কত হয়েছে আপনার? আমার এটা তো 56% হয়েছে, মানে আমি বাকি ইনফরমেশন দিয়া রাখছি, কিন্তু 11 দিন হয়েছে ইনফরমেশনেরই দেয় নাই, রেজাল্ট জানাই নাই আর কি। শুনেন, আইডি ভেরিফিকেশনের সাথে এইটার কোনো সম্পৃক্ততা নাই। আপনি ফেসবুক লগ ইন করেন, মানে ফেসবুক কানেক্ট করেন, লিঙ্কডইন অ্যাড করেন, অ্যাড্রেস হ্যাঁ, বসান। কানেক্ট করা এখন করছি কিন্তু এই যে 56% হয়েছে, কিন্তু কাজ করলে আর কি পোস্ট করতে পারি না। আপনার 55 হইলে আপনি পোস্ট করতে পারবেন। আচ্ছা স্যার, এই যে এই জায়গায় যে ইনফরমেশন গুলা দিচ্ছি এগুলা যদি না করে তাহলে কি কোনো সমস্যা হবে? দেখা যাক, কি ওরাই মেইল করবে, যতদিনই সময় নেয় ওরাই মেইল করবে। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করতেছিলাম, অনেক দিন হয়ে যায় আর কি। আগের বার যখন দিয়েছিলাম তখন এক আমার সপ্তাহ ছিল, 17 দিন তারপরে লাগছে ভেরিফাই হইতে। 17 দিনে কিছু বলে নাই? কনফার্ম